ইতিহাসে যে ফেরাউনের পতন হয়েছিল মুসার হাতে, সেই মুসা মেসি হয়ে ফেরত এসেছে। মানুষ কতটা ব্যাককেল হলে এই ধরনের মন্তব্য করতে পারে? আসুন তার পুরো ভিডিওটি দেখি। ইতিহাসে যে ফেরাউনের পতন হয়েছিল মুসার হাতে, সেই মুসা মেসি হয়ে ফেরত এসেছে। আমরা আমাদের একটি দল এবং সেই দলের প্রতি আমাদের পূর্ণ বিশ্বাস এবং আস্থা রয়েছে। 22 সালের মতো 26এও আমরা ঘরে কাপ নিয়ে ফিরবো। নাউজুবিল্লাহ মিন যালিক। তিনি কত ধরনের মন্তব্য করলেন? তার মন্তব্য থেকে তাকে আসলে মূর্খ বলবো নাকি জ্ঞানপাপী বলবো সেটাই বুঝতেছি না। দেখুন তিনি কি বললেন, মুসা আলাইহিস সালাম নাকি মেসির রূপে ফিরে এসেছে বা মেসি হিসেবে ফিরে এসেছে। প্রথমত বলতে চাই ভাই, ইসলাম কখনো পুনর্জন্ম বিশ্বাস করে না। ইসলামে পুনর্জন্ম বলতে কিছু নেই, যে একবার মারা যায় সে কখনো ফিরে আসবে না। এটা হলো অমুসলিমদের বিশ্বাস, তিনি অমুসলিমদের বিশ্বাস করছেন। দ্বিতীয় কথা হলো, তিনি এই দলকে যেভাবে আঁকড়িয়ে ধরেছেন বা যেভাবে তিনি উল্লেখ করেছেন আমার দল এই সেই, তাহলে বোঝা যাচ্ছে যে সে এই দলকে বেশি ভালোবাসে। তার এই কথার পরিপ্রেক্ষিতে একটি কথা বলতে চাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি যে দলকে ভালোবাসবে বা যে জাতিকে ভালোবাসবে বা যে ব্যক্তিকে ভালোবাসবে তার সাথে তার হাসর হবে। আমি দোয়া করি আপনার যেন এই মেসিদের সাথেই হাসর নাসর হয়, কারণ মেসি একজন কুফফার এবং তার সাথে আপনি তুলনা করছেন মুসা আলাইহিস সালামের। এবং সবচেয়ে অবাক করার বিষয় হলো এই লোকটা তো মূর্খ গণ্ড, তার আশেপাশে যে লোকগুলো আছে তারাও মূর্খ গণ্ড। দেখুন তারাও কিন্তু হা হা হি হি মানে হাফ যোগ ওয়ার্ড দিয়ে তাকে অ্যাপ্রিশিয়েট করছে বা তাকে সমর্থন জানিয়ে যাচ্ছে। একবার চিন্তা করে দেখুন, ওইখানে এমন একজন মানুষ নাই যে তার এই কথাটা প্রতিবাদ করবে। আপনি মুসা আলাইহিস সালামের সাথে মেসির তুলনা কিভাবে করেন? কোথায় মেসি আর কোথায় মুসা আলাইহিস সালাম, আল্লাহর নবী কালিমুল্লাহ? তাহলে বুঝতে হবে যে জ্ঞান সবার ভিতরে থাকে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কিয়ামতের আগে যারা মূর্খ তাদের কাছেই ক্ষমতা চলে যাবে। সে ক্ষমতার কথা বলছে। আপনার যে মূর্খ, আপনি যে জ্ঞান পাপী, সেটা এখান থেকে প্রমাণ হয় যে আপনার জ্ঞান কতটুকু। আর আপনি খেলা দেখুন বা যাই করুন, ইসলামের সাথে বা নবীর সাথে আপনি সবাইকে যুক্ত করেন। কারণ আমি দেখেছি যারা এই ধরনের কথা বলে, তারা ইসলামের বিভিন্ন বিষয় নিয়ে কথা বলে, যারা নিজের ইসলামের কোনো জ্ঞান নাই, ইসলামের কোনো বিষয় তারা জানে না, তারা ইসলামের বিষয় নিয়ে কথা বলার চেষ্টা করে। ইসলামের সাথে এমন এমন কথা বলে যেটা আসলে মানে মানাসই না, মানে মানা যায় না ভিতরে। আপনি নবীর সাথে তুলনা করেন মানে এটা কিভাবে সম্ভব? এবং যারা আশেপাশে আছেন তারা এটা কিভাবে মেনে নিলেন বা তারা এটা প্রতিবাদ করলেন না, এটাও আমি ভাবলাম যে আসলে যে যেমন তার সাথে মিলে অমন, মানে যেরকম নেতা সেরকম তার হলো কি চেলা। আসসালামু আলাইকুম। মধু, ঘি, সরিষার তেল, খেজুর সহ আপনার নিত্য প্রয়োজনীয় ন্যাচারাল পণ্যগুলো নিতে পারবেন আমার শপ আলামিন হাল শপ থেকে। পণ্যগুলো নিতে এখনই আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করুন।